জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিঙ্গেনের একটি উৎসবে ছুরিকাঘাতে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। পুলিশ বলছে রাত ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। তাকে ধরা সম্ভব হয়নি। শহরের ৬৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। সোলিঙ্গেনের মেয়র টিম অলিভার কুর্জবাচ এক বিবৃতিতে বলেছেন, আমাদের শহরে হামলার ঘটনাটি আমার হৃদয়কে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা যাদের হারিয়েছি তাদের কথা ভাবলে আমার চোখে জল আসে। আমি তাদের জন্য প্রার্থনা করি যারা এখনও তাদের জীবনের জন্য লড়াই করছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হারবার্ট রিউল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মানুষকে লক্ষ্য করে এই হামলা হয়েছে, তবে এর উদ্দেশ্য কি তার নিশ্চিত হওয়া যায়নি। ছুরিকাঘাত বা গুলির ঘটনা জার্মানিতে খুব কমই ঘটে থাকে। জার্মান সরকার প্রকাশ্যে কী ধরনের ছুরি ব্যবহার করা যাবে তা নিয়ে নিয়ম কঠোর করার কথা ভাবছে। এর আগে গত জুনে ডানপন্থীদের বিক্ষোভে হামলার সময় ম্যানহেইম শহরে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হন। এছাড়া ২০২১ সালের একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে এলেন। তার এই সফর নিঃসন্দেহে ঐতিহাসিক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ইউক্রেনের সঙ্গে মোদী 4টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অব্যাহত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোকে লক্ষ্য করে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সফর শেষে যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় বলছে, আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনগুলো সমুন্নত রাখতে আরও সহযোগিতার ব্যাপারে উভয় নেতাই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ১৯৯১ সালে রাশিয়ার কাছ থেকে ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে সফরে গেলেন। গতকাল শুক্রবার একটি বিশেষ ট্রেনে নরেন্দ্র মোদী কিয়েভ পৌঁছেছেন। জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় মোদী বলেন, ইউক্রেনের শান্তি পুনরুদ্ধারের প্রতিটি প্রচেষ্টায় ভারত সক্রিয় ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত। ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ থামাতে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতেও প্রস্তুত বলে জানান নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নিরপেক্ষ নই। আমরা প্রথম থেকেই পক্ষ নিয়েছি এবং তা শান্তির পক্ষে। আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি, যেখানে যুদ্ধের কোনো স্থান নেই। আমরা মহাত্মা গান্ধীর দেশ থেকে এসেছি, যিনি সারা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিলেন। ভারত ও ইউক্রেনের দ্বিপাক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নিতে যা যা করণীয় তা খুঁজে বের করতে সম্মত হয়েছে ভারত ইউক্রেন আন্তঃসরকার কমিশন। কারণ ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য ব্যাপক হ্রাস পেয়েছে। গত জুলাইয়ে রাশিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। তাতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলিঙ্গন করছেন মোদী, চা খেতে খেতে আলাপ করছেন দুজন। এছাড়া একটি ইলেকট্রনিক গাড়িতে ঘুরেন, দেখেন ঘোড়দৌড়। মোদীর এসব কার্যক্রমের তীব্র সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সে সময় তিনি বলেছিলেন, এই বৈঠক তাকে হতাশ করেছে। এই কার্যক্রম শান্তির পরিপন্থী। এসব সমালোচনার জেরেই এবার ইউক্রেন সফরে গেলেন নরেন্দ্র মোদী। আগামী নভেম্বরে হতে যাওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে ৭০ বছর বয়সী এই রাজনৈতিক নেতা এই ঘোষণা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ছিল তার। আমেরিকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য তিনি।
তিনি বলেন, নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না। সরকারের নীতিগুলি আমাকে পার্টি ছেড়ে যেতে বাধ্য করেছে, একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার সমর্থন দিতে বাধ্য করেছে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার শিকাগোয় দলের 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ রাতে তিনি মনোনয়ন গ্রহণ করেন বলে ইউএসএস টুডে এক প্রতিবেদনে জানিয়েছে। 2024 সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস। তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয়ে। তার নেতৃত্বেই ভোটে লড়বে ডেমোক্রেটিক পার্টি। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক 59 বছর বয়সী কমলা হ্যারিস। যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট।